আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্রয়লারের মুরগির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। গোশতগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে লাগবে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, আর লাগবে বিরিয়ানির মশলা আর আদা রসুন বাটা। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেলে দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, আর দিব পেঁয়াজ কুচি। আজকে আমার বড় ছেলের জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে বলতে কেক আনি নাই। জন্মদিন বিশেষ করে পালন করি না, তারপরে পোলাপানের মন রাখতে বুঝেই তো। পরে বলছে আচ্ছা ঘরে গোস্ত যেহেতু আছে, পোলাও চাল আছে, তোমাদেরকে বিরিয়ানি রান্না করে দিব, তাই আর কি। এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, পুরো দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি গোস্তটা ধুয়ে নিয়ে আসছি, গোস্তটা ঢেলে দিব পেঁয়াজের মধ্যে। আর আল্লাহর রহমতে আমার বাচ্চাদের কথা বললে শুনে, মাঝে মাঝে মানে একটু উল্টা পাল্টা করে, না হয় যেটা বলি এটা শুনে আর কি, বুঝে। অন্য সব বাচ্চাদের মতো করে না। তারপর দিয়ে দিব লবণ, একটু ধনিয়ার গুঁড়া, আর দিব অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিলে বিরিয়ানির স্বাদটা অন্যরকম আসে। আর দিয়ে দিব বিরিয়ানির মশলা, রাঁধুনি মশলা দিব। এই মশলাটা দিলে আর বাড়তি কিছু লাগে না আর কি, ঝামেলাহীন, খুব সহজে রান্না হয়ে যায়। আর আমি টক দই, ঘি এগুলো দিব না, টক দই ঘি ছাড়া একবারে মানে নর্মাল রান্না করব। দিয়ে দেবে একটু পানি কষানোর জন্য। এখন ঢেকে দিব, 5 মিনিট পরে আবার একটু নেড়ে ছেড়ে দিব। এই দেখো গুছে থেকে পানি বের হয়েছে অনেক। এই পানিতে আমার কষানো হয়ে যাবে, যেহেতু লার্কি চুলা, অনেক আগুন, আগুনের তাপ অনেক বেশি। এরকম ডেকে আমি একটু রান্না করে নিব। হয়ে গেছে, আর 5 মিনিট লাগবে না, রান্না হয়ে যাবে। আবার ফিরে আসলাম, এই দেখো আপুরা আমার গোস্তটা রান্না হয়ে গেছে। গোস্ত কষানো হয়ে গেছে কিভাবে বুঝবা, দেখো তেল ছেড়ে দিচ্ছে। এরপর যে আমি নামিয়ে নিব। আরেকটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দারচিনি, তেজপাতা, এলাচ, আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব, হালকা ভেজে নিব পেঁয়াজটা। দেখতে থাকো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। এটা পোলার চাল। পোলার চালটা আমি চিনি গুঁড়া পোলার চাল, এটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিচ্ছি। যখন পোলাও রান্না করবা, চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবা, তাহলে পোলাওটা সুন্দর হয়। আর পোলাও রান্না, বিরিয়ানি রান্নার নিয়ম তো সবাই জানো, আর আমি এর আগেও বলছি যে চাল যতটুকু নিবা তার দ্বিগুণ পানি নিবা, দ্বিগুণ পানি নিবা। তে আমি যে কাপটা দিয়ে চাল মেপে নিছি, 1.5 কাপ চাল দিচ্ছি, 1.5 কাপ চালের সাথে আমার লাগবে 3 কাপ পানি। 3 কাপ পানি দিব। এই যে আমি পানিটা গরম করে রাখছিলাম, পানিটা এখন দিয়ে দিব। পানিটা মেপে দিলে পোলাওটা সুন্দর হয়, ঝরঝরে হবে। পোলাওটা নরমও হবে না, শক্তও থাকবে না। এভাবে চালটা মেপে নিবা, পানিটাও মেপে দিবা, তাহলেই হবে। আর আমার চাল বলতে মুরগির গোস্ত আছে আমার
1 কেজির বেশি হবে, 1200-1300 গ্রাম। আর তোমার চাল নিচ্ছি আমি আধা কেজির বেশি, 700 গ্রামের মতো। আমার এই চালেই হবে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, আর দিব পরিমাণ মতো লবণ। লবণটা পরবর্তীতে লাগলে দিতে পারবা, কিন্তু প্রথম অবস্থায় বেশি দিবা না, অল্প দিবা, পরে লাগলে আর একটু দিবা, কারণ লবণ বেশি হয়ে গেলে তো খেতে পারবা না। এখন ঢেকে দিব। আর ওই দিক দিয়ে আব্দুল্লাহর আব্বু আসছে, দেখি আব্দুল্লাহর জন্য কি আনছে। জন্মদিনের গিফট, জন্মদিনের উপহার দিল। কি আছে দেখাও। আমার ছেলে কত খুশি হয়েছে গিফট পাইয়া। এটার মধ্যে পাঞ্জাবির কাপড় আনছে, 2টা পাঞ্জাবির কাপড়, জুব্বা না পাঞ্জাবির কাপড় আনছে দেখা যায়। বাবা বলতে ছেলেকে পছন্দ হয়েছে, ছেলে তো খুব খুশি, অনেক পছন্দ হয়েছে কাপড়গুলা। তা বাচ্চাদের বেশি কিছু দিতে হয় না, অল্প কিছুতেই খুশি হয়ে যায়। আর এদিক দিয়ে বাপ ছেলের কাহিনী দেখতে যায়, আমার এদিকে দেখি পোলার পানি শুকিয়ে গেছে, তাড়াতাড়ি আইসা তাওয়া বসাই দিলাম। তাওয়া বসাই দিয়া এখন কষানো গুস্তটা ঢেলে ভাতের সাথে মিশিয়ে নিব, পোলাওর সাথে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। এই যে এখন সুন্দর করে চারো সাইড দিয়ে এনে মাঝখানে সুন্দর করে সবগুলো এনে এরকম চেপে চেপে পরে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু আমার চুলায় আগুন বের করে নিচ্ছি, খড়ি বের করে নিচ্ছি, তাওয়া বসাইছি। এই চুলার গরমে মানে আমার পোলাওটা হয়ে যাবে। লাড়া দিয়ে দিব, আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আবার ঢেকে দিব। মাঝে মাঝে একটু লাড়া দিয়ে দিবেন, তাহলে সবগুলো ভাত সুন্দর করে ফুটবে। এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই চুলার গরমে মানে এটাকে দমে দেওয়া হয়েছে। এই দেখেন গরমে হয়ে যাবে চুলার তাপে। এই দেখেন 5 মিনিট পরে বিরিয়ানি হয়ে গেছে, আমি ঘরে নিয়ে আসছি। এখন দেখাইতেছি আপনাদের আবার। এই দেখেন আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটাও চমৎকার আসছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানি কালারটা। তা যার উসিলায় মানে বিরিয়ানিটা রান্না করা হয়েছে আমার ছেলের জন্য, ছেলের জন্মদিন উপলক্ষে, তা আমার ছেলের জন্য আগে বেড়ে রাখি, ছেলেকে আগে দিয়ে নিই। একটা প্লেট নিয়ে আসি। এই যে দেখেন আমার ছেলের জন্য বেড়ে রাখছি, সুন্দর হয়েছে কালারটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশি মশলা লাগে না, কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে। আর এদিকে আমার ছোট ছেলের জ্বর আসছে, জ্বর ঠান্ডা, সেজন্য আর মানে কিছু করতে পারি নাই। না হয় মনে করেন বাড়ির সবাই মিলে অল্প কিছু হইলেও মানে কিছু রান্না করি, আয়োজন করি, কিন্তু এবার কিছুই পারলাম না। কেক না আনলেও নর্মালি বাড়িতে রান্না বান্না হয়, কিন্তু ছেলে অসুস্থতার কারণে কিছুই পারলাম না এবার। আচ্ছা, আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।